আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফোনের ডিসপ্লের উপরে ফিঙ্গার সেট করবেন। আমাদের যে স্মার্টফোনগুলো আছে সেই প্রতিটা স্মার্টফোনে কিন্তু ডিসপ্লের উপরে ফিঙ্গার নাই। যেগুলো দামি ফোন বা কিছু ফোনে আছে ডিসপ্লের উপরে ফিঙ্গার সেট করে দেওয়া যায়, বাট আমাদের কিছু সেট আছে স্মার্টফোন যেগুলোর ডিসপ্লেতে ফিঙ্গার সেট করা থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার এই ডিসপ্লের উপরে টাচ করে ধরে বসবেন ফিঙ্গার দিয়ে, অটোমেটিকলি ফিঙ্গারে দিয়ে আপনার ফোনটি আনলক হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। এর জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড এমআই থিম ফিঙ্গারপ্রিন্ট লক, এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। পরে এখানে দুইটা লিঙ্ক দেখতে পারবেন, একটা প্রথমটা যেটা আছে এটা দেবেন না, নিচের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই এমআই এর যে অফিসিয়াল থিমটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে দেখবেন যে এই এমআই এর যে থিমের যে সেগুলো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে থিমের মধ্যে ডিসপ্লের পরে কিন্তু ছোট করে যে দেখতে পারবেন যে এখানে ফিঙ্গারপ্রিন্টের যে আইকনটা সেটা কিন্তু এই যে ডিসপ্লের পরে দেওয়া আছে। এখন এই থিমটা আমরা ডাউনলোড করব। নিচের থেকে আপনারা একটা অপশন দেখবেন অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক, এখানে একটা ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই আছে, ঠিক আছে। এখানে আপনাদের ডাউনলোড লেখা থাকবে, বাট আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই আছে, কারণ আমি আগে থেকে এটা ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হলে এই থিমটা আমার মোবাইলে অ্যাক্টিভ হবে। দেখতে পাচ্ছেন থিমটা কিন্তু আমার স্মার্টফোনে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে। আপনাদের ফোনে যদি কোনো প্যাটার্ন থাকে বা কোনো স্ক্রিন লক থাকে, ফিঙ্গারপ্রিন্ট থাকে, এগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু তেনোটাই বন্ধ করে রেখেছি। স্ক্রিন লক ওইটা কিন্তু আমি অফ করে রেখেছি, তারপরে ফিঙ্গারপ্রিন্ট অফ করে রেখেছি। ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্রিন লক যদি আপনাদের অন করা থাকে তাহলে এগুলো অফ করে দিবেন। এখন আপনারা অফ করার পরে যে কাজটা করবেন, এখান থেকে ফেস লক বলে একটা অপশন দেখবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক আপনার যেই ফেস আছে ফেজের লকটা করতে হবে, এই জন্য এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন সেট স্ক্রিন লক এটা অপশনটা দেখতে পারবেন, প্যাটার্ন পিন পাসওয়ার্ড। আমাদের সিকিউরিটির জন্য, এক্সট্রা সিকিউরিটির জন্য আমাদের এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। কি করবো, একটা প্যাটার্ন সেট করব, ওকে। তারপর আবার কনফার্ম প্যাটার্ন, ওকে। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। হয়ে গেলো আমার প্যাটার্ন সেট করা। এখন আমার ফেস লক করার জন্য এখন আমি আমার ফেসটাকে লক করে দেখাচ্ছি। সেদিকে ফেস লক করার জন্য স্টার্টে ক্লিক করতে হবে। আমি আমার ফেস লক করে দিলাম, তারপর এখানে ডানে ক্লিক করে দেবো। অলরেডি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে ফোনটাকে আমরা লক করব। আবার যদি এটা খুলি তখন আবার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি ওপেন হয়ে গেল। মানুষকে দেখানোর জন্য কিন্তু এই কাজটা করতে পারেন যে আমার ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার সেট করে দিতে পারি, ঠিক আছে। আমার ফোনে মানে ডিসপ্লের উপরে ফিঙ্গার আমি সেট করতে পারি, এটা মানুষকে দেখাইতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে মজা করতে পারেন, ঠিক আছে। তারা কিন্তু অবাক হয়ে যাবে এটা দেখার পরে, এই কাজটা করতে পারেন। বাট প্রকৃতপক্ষে এটা কিন্তু যে কারো ফিঙ্গার দিয়ে কিন্তু ফোনটি ওপেন হয়ে যাবে, এটা কিন্তু সিকিউরিটি না, ঠিক আছে। এটা বেশি সিকিউরিটি না, যে কোনো আঙ্গুল দিলে চাপ দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে। দেখছেন আমি যদি আবার করি, এই যে আবার চাপ দেই, এই যে ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম সিম্পল একটা বিষয়। তো এর জন্য অবশ্যই আপনার মোবাইলে যেই ফিঙ্গার থাকবে এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। পিন বা যেটা দেন সেটা দিয়ে লক করে দেবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।